নয় চক্রান্ত। ঈশাচারের কাছ থেকে ঘুষ নেয়ার সময়ই মেটেমের মাথায় খেলে গেছে কিভাবে সে কি করবে। ইথোবালের কাছ থেকে ঘুষ পেয়ে কাজটা সম্পন্ন করতে আরও আগ্রহী হয়ে উঠল সে। যদি সে সফল হয় তাহলে চিরতরে বিচ্ছেদ হবে এজিএল আর এলিসার। পরিকল্পনাটা খুব সহজ সাধারণ। বাল্টিসের মৃত অবতারের বদলে আরেকজনকে নির্বাচিত করবে মন্দিরের পুরোহিত আর উপশিকারা, আর স্বামীকে সাদিদের পদ নিতে হবে। তার স্বামীকে সাদিদের পদ নিতে হবে। কাজেই মেটেম ভাবল, যদি নতুন অবতার হিসেবে এলিসা নির্বাচিত হয় তাহলে ইহুদি ধর্মী এজিএলের সঙ্গে তার বিয়ের আর কোনো সম্ভাবনাই থাকে না। অবতার এলিসাকে বিয়ে করতে হলে রাজপুত্র এজিএলকে নিজের ধর্ম পরিত্যাগ করতে হবে। সেটা কোনো ইহুদি করবে না, যাকে তারা মিথ্যে দেবতা অথবা শয়তান বলে জানে। তার অবতার সাদিদ হয়ে অভিনয় করা কারোর পক্ষে সম্ভব নয়। মেটেমের পরিকল্পনা সফল হলে শুধু যে এজিএলের সঙ্গে এলিসার বিয়ে হবে না তাই নয়, তাদের পারস্পরিক সম্পর্কও টুটে যাবে। এসব ব্যাপারে ধর্মীয় আইন অত্যন্ত অনমনীয়, এতটাই অনমনীয় যে বাল্টিসের অবতারের সঙ্গে একা কোনো পুরুষ মানুষকে দেখা গেলে দুজনকেই মৃত্যুদণ্ড দেয়া হয়। এর প্রধান কারণ, ধরে নেওয়া হয় অবতার পৃথিবীতে দেবীর প্রতিনিধিত্ব করছে। আর তার স্বামী সাদিদ, সেও প্রধান দেবতার অবতার। কাজেই বাল্টিসের অবতারের সামান্যতম সন্দেহজনক আচরণের অর্থই হচ্ছে স্বর্গের পবিত্র দেবতাকে অপমান করা। সুতরাং হৃদয় ঘটিত দুর্বলতাকে একটু প্রশ্রয় দেওয়ার পরিণতি মৃত্যু। আইনটা কঠোরভাবে মেনে চলা হয়। এলিসার জন্মের 100 বছর আগে বাল্টিসের এক অবতার এ ধরনের কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে মারা গিয়েছিলেন। তাকে মন্দিরের উপরের দুর্গের সবচেয়ে উঁচু মিনার থেকে নিচের পাকা চত্বরে ছুঁড়ে ফেলা হয়েছিল। এ সমস্ত ঘটনা এবং আইন মেটেমের জানা আছে। বাল্টিসের অবতার সাদা মানুষ ছাড়া আর কাউকে বিয়ে করতে পারে না। ইথোবাল পুরোপুরি সাদা নয়, কাজেই ইথোবালের খপ্পরেও পড়তে হবে না এলিসাকে। সব দিক ভেবে মেটেম উপলব্ধি করল, কাজটা যদি সে করতে পারে তাহলে শুধু যে তার পকেট ভারী হবে তাই নয়, সবার জন্যই ব্যাপারটা মঙ্গলজনক হবে। মনের ভেতর থেকে সায় পেয়ে সমস্ত চাতুরি আর সূক্ষ্ম বুদ্ধি ব্যবহার করতে ব্যস্ত হয়ে উঠল মেটেম। কাজটা মোটেই সহজ হবে না, সেটা সে জানে। আগের অবতারের মেয়ে মেসার বিরুদ্ধে যদিও অনেকে ভোট দেবে, তারপরও পুরোহিত আর উপশিকাদের ভোটে তার নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রচুর। আর মাত্র দুদিন পরই নির্বাচন অনুষ্ঠিত হবে। এলিসা বা ওর বাবার অজ্ঞাতেই এলিসার পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমে পড়ল মেটেম। প্রথমে প্রচুর সোনা দিয়ে প্রাক্তন সাদিদকে কিনে নিল সে। মেয়ের সঙ্গে তার সম্পর্ক ভালো না বলে কাজটা সহজই হলো। আগের সাদিদ নিজের বয়সের দিকে একবারও দৃষ্টিপাত না করে ভাবল, যদি মেয়ের বদলে আর কেউ বাল্টিসের অবতার হয় তাহলে তাকে বিয়ে করতে পারলে সে আবারও প্রধান পুরোহিত হতে পারবে। আরও যাদের সঙ্গে মেটেম যোগাযোগ করলো তাদের বেশিরভাগকেই সোনা দিয়ে কিনে নিতে বিশেষ বেগ পেতে হলো না। কদিন আগে বাল্টিসের অবতারের ব্যাপারে এলিসার উপর অবতীর্ণ হওয়া ঐশী বাণীর কথা উল্লেখ করায়ও বেশ কাজ হলো। এতে করে জোরালো প্রমাণ দেখানো গেল যে অবতারের পদের জন্য এলিসা অত্যন্ত উপযুক্ত। মেটেমের সমর্থকদের বেশিরভাগই দেখা গেল শহরের উপদেষ্টা মণ্ডলীর সদস্য। তাদের মেটেম যুক্তি দিয়ে বুঝিয়েছে, এলিসা যেমন দীর্ঘ চরিত্রের মেয়ে, তাতে সে কিছুতেই ইথোবালকে বিয়ে করবে না। এলিসা রাজি না হওয়ায় যুদ্ধ বাঁধবে, কারণ তার বাবাও তাকে বিয়ের ব্যাপারে জোর করবে না কথা দিয়েছে। সেক্ষেত্রে এই মহাবিপদ থেকে
উদ্ধারের একমাত্র উপায় হচ্ছে এলিসাকে বাল্টিসের অবতার হিসাবে নিয়োগ দেওয়া। তখন ইথোবালকে বলা যাবে যে স্বর্গের দেবীর ইচ্ছে নয় এলিসা তাকে বিয়ে করুক। ইথোবাল অভিশাপের ভয়ে এলিসার ক্ষতি করতে সাহস পাবে না। উপদেষ্টাদের সমর্থন পাওয়ার পর স্বয়ং সাকনকে ধরল মেটেম। প্রথমে তাকে দিয়ে গোপনীয়তার শপথ করালো, তারপর যুক্তি দিয়ে বোঝালো যদি এলিসার সঙ্গে এজিএলের বিয়ে হয় তাহলে ইথোবালের রোষানলে পড়তে হবে। পরবর্তীতে বিরোধ বাঁধবে মিশর ইসরায়েলের সঙ্গে। ওই দুই দেশের প্রভাবের কারণে জড়িয়ে পড়বে টায়ারও। কাজেই সব দিক বিবেচনায় এলিসাকে বাল্টিসের অবতার নির্বাচিত করাই সর্বোত্তভাবে নিরাপদ। নির্বাচনের দিন চলে এলো। বিকেলে নির্বাচন অনুষ্ঠিত হবে। নিশ্চিন্ত বোধ করছে মেটেম। এলিসায় বাল্টিসের নতুন অবতার হবে সে সম্ভাবনা প্রায় নিশ্চিত। সেদিনই বিকেলে এলিসা আহত হবার পর প্রথমবারের মতো তাকে দেখতে যাওয়ার অনুমতি পেল এজিএল। এখন সবাই জানে এলিসা ক্রমেই সুস্থ হয়ে উঠছে। অবশ্য দুর্বলতা এখনও কাটেনি ওর। ডান হাতটা এখনও ফুলে আছে, নড়াতে কষ্ট হয়। ঘরে 2-3 জন পরিচারিকা আছে, কিন্তু তারা আছে বিরাট ঘরের আরেক প্রান্তে, একটা পর্দার আড়ালে। কাজেই এলিসাকে একাই বলা যেতে পারে। জানালার কাছে একটা কেদারায় শুয়ে আছে এলিসা। তার কাছে পৌঁছে মুখ নামিয়ে আহত হাতে চুমো খেলো এজিএল। না, আলখেল্লার নিচে হাতটা লুকালো এলিসা। এখনও কালো হয়ে আছে হাত, বিষও আছে। সে কারণেই হয়তো আরও বেশি উচিত ওখানে চুমো খাওয়া, বলল এজিএল। নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে তোমার। এলিসার চোখ এজিএলের চোখে স্থির হলো। ফিসফিস করে বলল এলিসা, হাতে কষ্ট হচ্ছে না রাজপুত্র, কষ্ট হচ্ছে কপালে। ওখানেই তো মুকুট পরানো হবে। এলিসার কপালে ঠোঁট রেখে এজিএল বলল, তুমি এখনই আমার হৃদয়ের রানী। সিংহাসন যদিও তোমার জন্যে অতি সাধারণ, তবে তা নিশ্চিত। যে জীবন তুমি রক্ষা করেছ সে জীবন আসলে তোমার একান্ত নিজেরই। আমি শুধু একটা ঋণ শোধ করেছি, জবাব দিল এলিসা। থাক এসব কথা। খুশি মনে আমি মরতে পারি তোমার জন্যে। ভাবছি যদি একই রকম পরিস্থিতি হয় তাহলে তুমিও কি আমার জন্যে মরতে রাজি হবে? হব, আবেগ ঝরল এজিএলের কণ্ঠে। শুধু যে মরতে রাজি হব তাই নয়, প্রয়োজনে আমি লজ্জাকেও মাথা পেতে নেব। মিষ্টি কথা বললে এজিএল, মৃদু হাসল এলিসা। যদি সত্যি প্রমাণ দেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয় তখন বোঝা যাবে তুমি ঠিক বলেছ কি না। আমার ধারণা তেমন পরিস্থিতি আসবে। তুমি বলেছ তুমি শুধু আমার, আর কারো নও। এ কি সত্যি? আমি খেমের এক রাজকুমারীর সঙ্গে তোমাকে জড়িয়ে কিছু কথা শুনেছি। যদি আপত্তি না থাকে তাহলে আমাকে বলো, এত দূরে এ শহরে কেন এসেছো তুমি? তোমাকে খুঁজে পাবার জন্যে, হেসে জবাব দিল এজিএল। তারপর খেয়াল করলো এখনও চোখে প্রশ্ন নিয়ে তাকিয়ে আছে এলিসা। এজিএল বলল, যা বললাম তা সত্যি বলেছি, বিশ্বাস করতে পারো। কিছুদিন আগে আমার দাদা রাজা সোলেমানের নির্দেশে আমার নানা মিশরের ফ্রাউনের দরবারে পাঠানো হয়েছিল আমাকে। উদ্দেশ্য ছিল দুদেশের মধ্যে বন্ধুত্ব দীর্ঘতর করা, আর আমার এক বোন সুন্দরী এক রাজকুমারীকে ওখানে আমার এক চাচার খবর পৌঁছে দেয়া। আমার সেই চাচার সঙ্গে তার বিয়ে ঠিক হয়ে আছে এলিসা। সেই রাজকুমারীর সঙ্গে ভালো আচরণ করেছি আমি, তার বেশি কিছু নয়। কিন্তু তাকে নিয়ে যখন জেরুজালেমে ফিরলাম, রাজকুমারী আমার চাচাকে বিয়ে করতে অস্বীকার করে বসল। একটু থেমে দ্বিধায় ভুগল এজিএল। এলিসা বলল, থামলে কেন, বলো। আমি শুনেছি মহিলা প্রত্যাখ্যানের কারণ হিসেবে কিছু কথা বলেছিল। তুমি ঠিকই শুনেছ এলিসা। রাজার সামনে সে ঘোষণা দিল, বিয়ে যদি করতেই হয়
তাহলে সে আমাকে ছাড়া আর কাউকে করবে না। ভীষণ রেগে গেল আমার চাচা, আমাকে দোষ দিল আমি নাকি তার সঙ্গে চাতুরি করেছি। শপথ করে বলতে পারি এলিসা, এ ধরনের কোনো নোংরামি আমি করিনি। যদিও মেয়েটা ছিল খুবই সুন্দরী। এজিএল, তারপর মহান রাজা কি বললেন? তিনি বললেন, যেহেতু যার সঙ্গে রাজকুমারীর বিয়ে ঠিক হয়েছিল তাকে যখন সে আগে দেখেনি, কাজেই ইচ্ছের বিরুদ্ধে তাকে জোর করে বিয়ে দেয়া যায় না। তবু যদি পরে রাজকুমারী কারো প্রভাবহীন অবস্থায় মন পরিবর্তন করে, সে কথা ভেবে রাজা ঠিক করলেন আমাকে দূরে দীর্ঘদিনের জন্য পাঠাবেন। ঘটনা এই এলিসা। এটা তো পুরো ঘটনা নয়, নিশ্চয় আরও কিছু বলেছিলেন রাজা। ব্যগ্র দেখালো এলিসাকে। তিনি আরও বলেছেন খানিকটা অনিচ্ছা সত্ত্বেও, বলল এজিএল, আমি ফেরার আগে যদি রাজকুমারী তার মত পরিবর্তন করে আমার চাচাকে বিয়ে করে তো ভালো, নইলে তা যদি সে না করে, যদি তখন আমাকে বিয়ে করতে চায় তাহলেও ভালো। কথা শুনে আমার অসন্তুষ্ট চাচা বোধহয় খানিকটা স্বস্তি পান। আমি স্বস্তি পাচ্ছি না রাজপুত্র, বলল এলিসা। টপ টপ করে জল পড়ছে ওর হরিণী চোখ থেকে। আমি ভালো করেই জানি ওই মহিলা তার মন পরিবর্তন করবে না। তোমাকে সে ভালোবাসে, তুমি যুবক আর সুদর্শন। তোমার বদলে বয়স্ক এমন একজন লোককে সে বিয়ে করবে না যাকে সে ঘৃণা করে। আর তার মানে হচ্ছে এখান থেকে তুমি যখন জেরুজালেমে ফিরে যাবে তখন রাজার নির্দেশে তুমি রাজকুমারীকে বিয়ে করবে। না এলিসা, আমি আগেই বিবাহিত হয়ে গেলে তা ঘটবে না, দীর্ঘ গলায় বলল এজিএল। আমি শুনেছি ওখানে পুরুষ মানুষ একজনের বেশি বউ রাখতে পারে এজিএল, তাদেরকে তালাকও দেয় ইচ্ছে মতো। কাতর শোনালো এলিসার কণ্ঠ। আমি তোমাকে হারাবো এমন কোথাও যেও না এজিএল। যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে ওখানে আর ফিরে যেও না। জবাব দেওয়ার আগেই গান আর বাজনার আওয়াজ ভেসে এলো এজিএলের কানে। জানালা দিয়ে তাকিয়ে সে দেখল আনুষ্ঠানিক পোশাক পরা এর পুরোহিত এবং বাল্টিসের উপাসিকাদের বিরাট এক শোভাযাত্রা আসছে। তাদের সঙ্গে রয়েছে শহরের গণ্যমান্য সব নাগরিক, আরও আছে সাধারণ জনতা আর বাজনাদারের দল। সবাই প্রাসাদের দরজার দিকেই আসছে। কি ব্যাপার? বিস্মিত হয়ে বলল এজিএল। তার কথা শেষ হতে না হতেই দরজা খুলে গেল। ভেতরে ঢুকলো দুজন বার্তাবাহক। তাদের হাতে রাজদণ্ডের অনুকরণে দাপ্তরিক দণ্ড। দুজনে এলিসার সামনে এসে দাঁড়ালো। অভিনন্দন আপনাকে, দেবীর অনুগ্রহ প্রাপ্তা, একসঙ্গে বলে উঠল দুজন। তৈরি হয়ে নিন, আমরা আপনাকে সুখবর জানাতে এসেছি। সুখবর? জিজ্ঞেস করলো এলিসা। তাহলে কি ইথোবাল তার প্রস্তাব ফিরিয়ে নিয়েছে? না, সে খবর দিতে সবাই আসছে না। তাহলে তারা দেখা করতে আসুক, তা আমি চাই না। আন্দাজ করতে চেষ্টা করলো এলিসা। ব্যাপারটা কি হতে পারে? আমি এখনও অসুস্থ এবং দুর্বল। কেদারায় গা এলিয়ে দিল ও। যারা আসছেন তারা যা বলবেন তাতেই আপনি সুস্থ হয়ে উঠবেন, জানালো বার্তাবাহকদের একজন। আবার প্রতিবাদ করলো এলিসা, কিন্তু ওর কথা শেষ হবার আগেই দরজায় দেখা দিল আগের অবতারের স্বামী সাদিত। তার পেছনে এলো পুরোহিত আর উপসিকারা, সাকন, মেটেমার শহরের গণ্যমান্যরা, সর্বোচ্চ দেবী। চিৎকার করে উঠল সবাই। হাঁটু মোড়ে কুন্নেশার হিরিক পড়ে গেল। সর্বোচ্চ দেবী, দেবতাদের নির্বাচিত দেবীর অবতার। হতবাক হয়ে তাদের দিকে তাকালো বিস্মিত হতভম্ব এলিসা। তারপর দুর্বল গলায় বলল, ও কি ব্যাপার? আমি তো কিছুই বুঝতে পারছি না। হাঁটু মুড়ে বসেছিল সাদিত। নতুন সাদিত নির্বাচিত হবার আগে পর্যন্ত সে এই পদেই থাকবে। এবার সে উঠে দাঁড়িয়ে মুখপাত্র হিসেবে বলতে শুরু করলো, শুনুন এবং জানুন দেবী,
স্বর্গীয় অনুগ্রহ আপনার উপর বর্ষিত হয়েছে। পবিত্র দেবী, স্বর্গের দেবতা এল এবং দেবী বালটিসের ইশারায় আমরা এ শহরের পুরোহিত এবং উপাসিকারা মৃত্যুর মাঝ দিয়ে যে শূন্যস্থান সৃষ্টি হয়েছে তা পূরণ করতে আপনাকে দেবীর অবতার হিসেবে নির্বাচিত করেছি। অভিনন্দন আপনাকে, দেবীর অবতার। অভিনন্দন দেবীকে। সাদিত থেকে যাওয়ায় সাদিত থেমে যাওয়ায় নীরবতা নামল ঘরে। সে নীরবতা ভেঙে এলিসা দুর্বল স্বরে বলল, আমি এ সম্মান চাইনি, এ সম্মান আমি প্রত্যাখ্যান করছি। দেবীর সিংহাসনে মেসার দাবি বেশি, তাকে অবতার হতে দিন। সে যদি না হয় তাহলে উপযুক্ত অন্য কোনো মেয়েকে অবতার করুন। তা হয় না, বলল সাদিত। দেবীর ইচ্ছেতে আপনি অবতার হয়েছেন, মেসাবা আর কেউ অবতার হতে পারে না। দেবদেবীর ইচ্ছেকে পরিবর্তন করা যায় না। মৃত্যু যতদিন না আপনাকে নিয়ে যায় ততদিন আপনি আমাদের মহামান্য অবতার। তাহলে কি আমাকে আমার ইচ্ছের বিরুদ্ধে অবতার হতে হবে? কাতর শোনালো এলিসার কণ্ঠ। এজিএলের দিকে তাকালো, যেন পরামর্শ চায়। পিছিয়ে দাঁড়ান রাজপুত্র এজিএল, কড়া গলায় প্রায় নির্দেশ দিল সাদিত। মনে রাখবেন, এখন থেকে তার সঙ্গে কোনো পুরুষ কথা বলতে পারবে না। যখন তিনি বিয়ে করে নতুন সাদিত নির্বাচিত করবেন তখন শুধু সে একা তার সঙ্গে কথা বলতে পারবে। সে অলঙ্ঘনীয় আইনের কারণে আপনাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। জেনে রাখুন, অবতারের সঙ্গ চাওয়ার অর্থ তার মৃত্যুকে নিশ্চিত করা। দুজনের মাঝে চিরতরে বিচ্ছেদের খাড়া নেমে এসেছে বুঝতে পেরে অসহায়ের মতো পরস্পরের দিকে তাকালো এজিএল আর এলিসা। দুজনের কেউ কোনো কথা বলতে পারার আগেই সাদিদের নির্দেশে এলিসাকে ঘিরে দাঁড়ালো উপাসিকাদের দল। ওর মাথার উপর সাদা একটা নেকাব রেখে আনন্দের ধর্মীয় সঙ্গীত গাইতে শুরু করলো তারা। এবার এলিসাকে তারা নিয়ে চলল দেবীর প্রাসাদে। এখন থেকে সেটাই হবে এলিসার বাড়ি। শোভাযাত্রায় সামিল হলো যারা এসেছিল। রয়ে গেল শুধু মেটেম, রয়ে গেলেন ইসাচার, আর থাকলো হতবাক এজিএল। ইসাচার গানের আওয়াজ পেয়ে এসেছিলেন, কেউ তাকে লক্ষ্য করেনি। নিশ্চিত থাকুন রাজপুত্র, খুশি খুশি গলায় ঠাট্টা সুরে বলল মেটেম। আপনারা দুজন যদি সত্যিই পরস্পরকে ভালোবাসেন তাহলে দেবী এলিসা এখনও আপনার হতে পারে। আপনাকে শুধু এলের উপাসক হতে হবে। তাহলেই দেবী এলিসা আপনাকে স্বামী হিসাবে ঘোষণা দেবেন আর আপনি হয়ে যাবেন সাদিদ। অধর্ম করবেন না, তীক্ষ্ণ স্বরে বললেন ইসাচার। একটা মেয়ের জন্যে কি ইসরায়েলের মহান ধর্মাবলম্বীদের একজন দেবতা নামের এক শয়তানের পূজারী হয়ে যাবে? সেটা সময়ই বলবে, কাজ ঝাঁকিয়ে জবাব দিল মেটেম। তবে এটা ঠিক যে দেবী এলিসাকে পাবার আর কোনো উপায় নেই রাজপুত্রের। গলার স্বর বদলে গেল মেটেমের। এবার সে এজিএলকে বলল, আপনার যদি দেবী এলিসাকে ধর্ম পরিবর্তন না করে বিয়ে করার কোনো ইচ্ছে থাকে তাহলে আমি অনুরোধ করে বলছি রাজপুত্র, ওই চিন্তা মাথা থেকে বের করে দিন। এ ব্যাপারে আইন কখনো ভঙ্গ করা হয় না। ওই উপাসক ঠিকই বলেছে। যদি আপনাকে দেবীর অবতার এলিসার সঙ্গে একা পাওয়া যায় তাহলে এলিসার মৃত্যু কার্যকর করা হবে। এজিএল যেন কথাগুলো শুনেও শুনল না। ঘুরে ইসাচারের দিকে তাকিয়ে সে শান্ত গলায় জিজ্ঞেস করল, আমাদের আলাদা করতে আপনিই কি এই পরিকল্পনা করেছেন? যদি করে থাকেন তাহলে জেনে রাখুন, আপনাকে পস্তাতে হবে। শুনুন রাজপুত্র, মুখ খুলল মেটেম, পবিত্র ইসাচার নন, পরিকল্পনাটা আমার। এলিসাকে দেবীর অবতার হতে আমি অত্যন্ত সাহায্য করেছি বলতে পারেন। বলবো কেন কাজটা করেছি আপনাদের দুজনকে রক্ষা করতে। সেই সঙ্গে চেষ্টা করেছি বিরাট একটা যুদ্ধ এড়িয়ে যাবার। আপনাদের দুজনের সামাজিক অবস্থানে অনেক পার্থক্য আছে। যদি সেসব তুচ্ছ করে আপনাদের বিয়ে হতো তবু হাজার হাজার লোক মারা যেত, এ শহর ধ্বংস হয়ে যেতে পারত। এলিসাকে আপনি স্ত্রী হিসেবে না নিয়ে উপপত্নীও করতে পারতেন না। সে ভালো বংশের মেয়ে। তাছাড়া আপনি তার বাবার অতিথি।
এসব কারণে অবতার এলিসা ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। সেটা আপনার নিজের জন্যই ভালো হয়েছে। এলিসার স্বার্থেও এটা ভালো হয়েছে। উচ্চাকাঙ্ক্ষী তরুণী সে, তার জন্মই হয়েছে শাসন করতে। বাকি জীবন সে থাকবে ক্ষমতাশালিনী। এ যদি না হতো তাহলে এলিসা তাকে ঘৃণা করে সেই ইথোবালের হাতেই তাকে তুলে দিতে হতো। এখন তার সম্ভব নয়। সাদা মানুষ না হলে দেবীর অবতার তাকে বিয়ে করতে পারে না। তাকে ইচ্ছের বিরুদ্ধেও বিয়ে দেয়া যায় না, এটাই নিয়ম। সম্ভবত এসব ইথোবালকেও মেনে নিতে হবে। কাজেই আমাকে খারাপ ভাববেন না, যদিও জানি অল্প সময়ের জন্য হলেও আপনার হৃদয় আমার প্রতি বিরূপ হয়ে থাকবে। আমি অসন্তুষ্ট হয়েছি ঠিকই, বলল এজিএল, ফিনিশিয়ান ব্যবসায়ী। যেসব যুক্তি তুমি দেখালে তাতে আমার হৃদয়ের ক্ষত ঠিক হবে না। তুমি বা স্যার ভবিতব্যকে যতই বদলাবার চেষ্টা করো, তা হবার নয়। আমি আর এলিসা দুজনকে ভালোবাসি, এটা নিয়তি। বিশ্বাসঘাতকতা করেছ তোমরা আমার সঙ্গে, ধ্বংস করে দিয়েছ এলিসার জীবনটা। যে সম্মান এলিসা চায়নি তাই দিয়ে টুকরো টুকরো করে দিয়েছ ওর হৃদয়টা। ভাবছ যুদ্ধ ঠেকাবে, ধ্বংস ঠেকাবে? আমি স্পষ্ট বুঝতে পারছি। কৌশল করতে গিয়ে তোমরা অশুভকে ডেকে এনেছ। ঠিক আছে ম্যাডাম, পবিত্র ইসাচার, বিদায়। বিষণ্ণ চেহারায় ঘর ছেড়ে বেরিয়ে গেল এজিএল। ম্যাডাম তাকে চলে যেতে দেখল, তারপর ইসাচারের দিকে ফিরে বলল, যা পাবার কথা ছিল সেটা পাবার অধিকার জন্মেছে আমার। আপনাকে 200 শেকেল দিতে হবে। তবে এখন আমার মনে হচ্ছে এসবের সঙ্গে নিজেকে জড়িয়ে ভালো কাজ করিনি আমি। কেন আমি তা জানি না, কিন্তু মনে হচ্ছে রাজপুত্রের কথা সত্যি হবে। আমরা যত কৌশলই করি না কেন, শেষ পর্যন্ত রাজপুত্র আর এলিসাকে পরস্পরের কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারবো না। হয়তো আমাদের কারণে মৃত্যুর মাঝ দিয়ে এক হবে দুজন। হঠাৎ মত পরিবর্তন করলো মেটেম। ইসা স্যার, আমি আপনার শেকেল নেব না। ওতে রক্ত মাখানো আছে। বিশ্বাস করুন বা না করুন, ওতে লেগে আছে মৃত মানুষের রক্ত। নাও বা না নাও, বললেন ইসা স্যার। আমি খুশি যে 200 শেকেলের কারণে কাজটা সম্পূর্ণ হয়েছে। এজিএল বেঁচে থাকুক বা না থাকুক, আমি খুশি যে তার নশ্বর দেহ যদি মাটিতে মিশেও যায়, তবুও তিনি কোনো মেয়ের সৌন্দর্যের কারণে আত্মার বিশুদ্ধতা খোয়াবেন না। ডাইনিটার ঠোঁট এজিএলের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। ইসরায়েলের কেউ বাল্টিসের অবতারের সঙ্গে সম্পর্ক রাখবে না ম্যাডাম। আপনি তাই বলছেন ইসাচার, দ্বিমত পোষণ করল ম্যাডাম। কিন্তু আমি এরকম লোভনীয় ফল পারতে মানুষকে অনেক উপরে বেয়ে উঠতে দেখেছি। এমনও দেখেছি ফলটা হাতের নাগালে আসার আগেই সে পড়ে যাবে জেনেও উঠছে। ইসাচারকে একা রেখে বেরিয়ে গেল ম্যাডামও। ইসাচার অনুভব করলেন ভবিতব্য আসলেই বদলানো যায় না। কি হতে যাচ্ছে ভবিতব্যে জানা নেই তার। এরকম শঙ্কা জাগছে কেন মনে? 10 দুতালি। দুর্বল এবং বিহম্বল বোধ করছে এলিসা। ভাগ্যের অপ্রত্যাশিত নিষ্ঠুর খেলায় ও বিচলিত। নিয়ে যাওয়া হচ্ছে ওকে মহা সমারোহে ওর নতুন প্রাসাদে। ওর চারপাশে নেচে নেচে গান আর প্রার্থনা করতে করতে চলেছে উপাসিকারা। দীর্ঘ পায়ে এগোচ্ছে এলের পুরোহিতরা। পথ করে নিতে নিতে চিৎকার করছে তারা, পথ ছেড়ে দাও, পথ ছাড়ো চাঁদের নতুন মালকিন বাল্টিস দেবীর জন্যে। পথচারীরা সম্মান দেখাতে মাটিতে মাথা ঠেকিয়ে কুর্নিশ করছে। চলেছে যেন বিজয় মিছিল। আবছাভাবে সব শুনতে পাচ্ছে হতচকিত এলিসা। আবছাভাবে দেখতে পাচ্ছে কুর্নিশ করা ভিড়। সর্বক্ষণ ওর হৃদয়টা যেন ছিঁড়ে খুঁড়ে যাচ্ছে কষ্টে। সর্বক্ষণ মনে হচ্ছে সব কিছু হারিয়েছে ও। সত্যিই সব কিছু খুইয়ে বসেছে ও। মাত্র 1 ঘন্টা আগে যাকে ভালোবাসে তার সঙ্গ সুখ উপভোগ করছিল ও। তার ভালোবাসা নিজের অন্তরে অনুভব করছিল। স্বপ্ন দেখছিল এ শহর থেকে বহুদূরে বাল্টিসের
উপাসনাকারীদের কালো ছায়া থেকে মুক্ত সুন্দর একটা জীবনের। আর এখন তাকে হতে হয়েছে যে দেবীর উপাসনাকে সে ভয় করতে শুরু করেছে, সেই দেবীর অবতার। চিরজীবনের জন্য বিচ্ছেদ চিঠি হয়েছে যাকে সে ভালোবাসে তার সঙ্গে। হারাতে হয়েছে নতুন ধর্মের আলোকিত পথে অন্তরটা ভরিয়ে তোলা থেকে। মাত্র অন্তরে এক ঈশ্বরবাদের মাহাত্ম্য অনুভব করতে শুরু করেছিল সে। সুন্দরী উপাসিকাদের নাচতে দেখছে এলিসা, শুনতে পাচ্ছে তাদের স্বর্ণালঙ্কারের রিনিঝিনি। এসবই ওর জন্য। অন্তর বলছে এসবও চায় না, বুঝতে পারছে হৃদয়ের কথা। আমি শুধু তাকে চাই যাকে আমি হারিয়েছি। অন্তরের ভিতরে যেন আরেকটা স্বর কথা বলে উঠল, তাই তাকে চাও? তাহলে তাকে আমার বেদির উপর আগুনে ঝলসে মৃত্যু দাও, যাকে তুমি তার সঙ্গে যাতে তুমি তার সঙ্গে মিলিত হতে পারো। আমি কি তোমাকে এত রূপ দেইনি যে আমার শত্রু এক ঈশ্বরের বান্দাদের মাঝ থেকে মাত্র একজনের প্রাণ তুমি নিতে পারো? না না, এলিসার হৃদয় কেঁদে উঠল। আমি এই অশুভ কাজ করতে ওকে উৎসাহিত করব না। হা হা করবে, বিদ্রুপের সুরে বলল সেই অপার্থিব কণ্ঠস্বর। তোমারই জন্য সে আমার বেদিতে পুড়ে মরবে। পরদিন ভোর। এজিএল আর মেটেমকে নিয়ে সদল বলে সসৈন্যে রাজা ইথোবালের শিবিরে চললেন নগর প্রশাসক সাকন। তাদের উদ্দেশ্য রাজাকে একটা জবাব জানানো। ইথোবাল নিজে শহরে ঢুকতে রাজি হয়নি। শর্ত দিয়েছে তাকে প্রচুর সৈন্য নিয়ে ঢুকতে দিলে তবেই সে আসবে। সেটা বিপজ্জনক বুঝে সাকনই চলেছেন। তাঁবুগুলোর খানিকটা দূরে তারা থামলেন। কাটা ঝোপের বেড়া দেওয়া শিবিরের ভেতর ঢোকা সাকনরা নিরাপদ মনে করছেন না। কাজেই ইথোবালকে শিবিরের বাইরে সমতল ভূমিতে আলোচনার প্রস্তাব দিতে দূত পাঠানো হলো। মেটেম জানালো সে ইথোবালকে ভয় করে না, কাজেই সে গেল দূতদের সঙ্গে। দূতের দল শিবিরে পৌঁছে গেল। সঙ্গে সঙ্গে তাদের নিয়ে যাওয়া হলো ইথোবালের অস্থায়ী দরবারে। মেটেম তাদের থেকে আলাদা হয়ে গেল। রাজা ইথোবালকে তার তাঁবুর সামনে পায়চারি করতে দেখল সে। কী কারণে এসেছো ফিনিশিয়ান? কাঁধের উপর দিয়ে তাকিয়ে মেটেমকে জিজ্ঞেস করলো ইথোবাল। আমার প্রাপ্য নিতে, রাজা, বলল মেটেম। রাজা বলেছিলেন আমি সাকনের কন্যা এলিসার জীবন বাঁচাতে পারলে তিনি আমাকে 100 আউন্স সোনা দেবেন। আমি তাকে বাঁচাতে পেরেছি, সে কারণেই পুরস্কার নিতে এসেছি। আলখেল্লার ভেতর থেকে চুক্তি অনুযায়ী কত টাকার সোনা পাবে সেটা লেখা প্যাপিরাসটা বের করলো ব্যবসায়ী। রাগ ঝরল ইথোবালের কণ্ঠে। আমি যতটুকু শুনেছি প্রতারক, তার অর্ধেকও যদি সত্যি হয় তাহলে আমার লোক নির্যাতন করতে যারা প্রশিক্ষণপ্রাপ্ত তারাই আমার ঋণ পরিশোধ করবে। এবার আমাকে বলো তো ব্যবসায়ী, কদিন আগে যে সোনার বস্তা তুমি নিয়ে গেলে ওগুলোর বদলে কি প্রতিদান তুমি দিয়েছো আমাকে? সবচেয়ে ভালো প্রতিদান রাজা, জবাব দিল অবিচলিত মেটেম। তার ভাব দেখে মনে হলো এক বিন্দু ভয়ও সে পায়নি। আমি আমার কথা রেখেছি রাজা, আপনার নির্দেশ পুরোপুরি পালন করেছি। এমন ব্যবস্থা করেছি যাতে করে কখনো রাজপুত্র এজিএল সাকনের কন্যাকে বিয়ে করতে পারবে না। তা করেছ এলিসাকে বাল্টিসের অবতার বানিয়ে, গম্ভীর গলায় বলল ইথোবাল। এটা এমন একটা বাধা যে বাধা এমনকি আমিও ডিঙাতে কঠিন মনে করছি। এ প্রায় অসম্ভব যে এলিসা আমাকে স্বামী হিসেবে চাইবে, আর বাল্টিসের বিরুদ্ধে জোর খাটাতে গেলে সেটা যে কারোর জন্য মারাত্মক অপরাধ বলে বিবেচিত হবে, এমনকি রাজার জন্যেও। তাতে করে স্বর্গ থেকে নেমে আসবে অভিশাপ। একজন রাজাও এ ঝুঁকি নেওয়ার আগে 10 বার ভাবতে বাধ্য হবে। এসব জেনেই আমি এমনভাবে তোমার ঋণ শোধ করার চিন্তা করেছি যেমনটা তুমি ভাবতেও পারবে না। তুমি কি শুনেছ আমার অধীনে উপজাতীয় গোত্রগুলো অনেক সর্দারি তাদের বর্ষার হাতল সাজাতে চায় সাদা মানুষের চামড়া দিয়ে, তারপর তাদের মাংস একটা ওষুধে চুবানো হয়। অনেকেরই ধারণা সেই মাংস খেলে সাহস বাড়ে। কথা শেষে তাঁবুর দিকে তাকালো ইথোবাল।
তার ভাব দেখে মনে হলো এখনই প্রহরীদের ডাকবে। মেটেমের রক্ত হিম হয়ে গেল ভয়ে। তার ভালো করেই জানা আছে রাজকীয় জঙ্গলি নেতারা মিথ্যে হুমকি দেয় না। তবু স্বভাবজাত চাতুরী এই ঘোর প্রয়োজনের সময় তাকে ছেড়ে যায়নি। মেঠেম জোর করে হেসে বলল, আমি শুনেছি আপনাদের অনেক অদ্ভুত রীতি আছে রাজা, কিন্তু সন্দেহ নেই যে ওদের বর্ষার হাতল আমার কোচকানো চামড়া দিয়ে সাজালে দেখতে ভালো লাগবে না। আর আমার মাংস খেলে আপনার সর্দাররা যোদ্ধা হওয়ার বদলে সবাই ব্যবসায়ী হয়ে যাবে। থাক কৌতুক বাদ যাক রাজা, শুনুন আমার সমস্ত পরিকল্পনায় একটা কথা আমি ভুলে গিয়েছিলাম। আমি ভাবতেও পারিনি আপনি এমন মানুষ যিনি পছন্দের মেয়েকে কাছে পাওয়ার জন্যে কোনো বাধাকে অলঙ্ঘন মনে করবেন। আপনি কি মনে করেন মেয়েটা এখন দেবী? তাই যদি মনে করেন তাহলে আমার কিছু বলার নেই। সেক্ষেত্রে আমি শুধু এটুকুই বলতে পারি, আপনার মতো একজন রাজার জন্যে স্বর্গীয় দেবীর চেয়ে উপযুক্ত স্ত্রী আর কে হতে পারে। তাকে জয় করে নিন রাজা ইথোবাল, জয় করে নিন। আমি কথা দিতে পারি আপনার বর্ষাধারী সৈন্যরা যখন শহরের দেয়ালের বাইরে অবস্থান নেবে তখন দেবতার পুরোহিতরা বাল্টিস দেবীর অবতারের সঙ্গে আপনার ঠোঁটের মিলনে কোনো বাধাই সৃষ্টি করবে না। বাল্টিস দেবীর ঠোঁট, বলে উঠল ইথোবাল। তুমি কি মনে করো ওই ঠোঁটে চুমো খেতে আমার ভালো লাগবে? বিশেষ করে আমি যখন জানি ওই ঠোঁট আরেকজন পুরুষ চুমো খেয়েছে। ওই ঠোঁটে আরেকজন পুরুষ চুমো খেয়েছে। দেবতার প্রাসাদে অনেক গোপন ঘর আছে। আমার মনে কোনো সন্দেহ নেই যে ওরকম কোনো গোপন ঘরে এলিসার সঙ্গে মিলিত হয়েছে ওই ইহুদি রাজপুত্র। না রাজা, এ দুজনের মাঝে আমি এমন একটা বাধা তৈরি করে দিয়েছি যেটা তারা টপকাতে পারবে না। ইসরায়েলের কেউ দেবীর অবতারের সঙ্গে সম্পর্ক রাখবে না। তাছাড়া আমি এমন ব্যবস্থা করব যাতে করে রাজপুত্র শীঘ্রই দেশে ফিরে যান। তাকে ফেরত পাঠানোর ব্যবস্থা করো, তখন তোমাকে আমি বিশ্বাস করব। ব্যবসায়ী বলল ইথোবাল। আরও ভালো হতো তাকে কবরে পাঠানোর ব্যবস্থা করতে পারলে। কাজটা নিজে করতে পারলে আমি খুশি হতাম। ঠিক আছে, এবারের মতো তোমাকে ছেড়ে দিচ্ছি আমি। তবে মনে রেখো, যদি আমার কথার অন্যথা হয় তাহলে তোমাকে চরম মূল্য দিতে হবে। কিভাবে দিতে হবে তা তোমাকে আমি বলেছি। এবার ফিরে যাও। বহিরাগত আর ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে ফিরে যাওয়ার ব্যবস্থা করো। দাঁড়িয়ে রইলে কেন? তোমাকে আমি যেতে বলেছি। তুমি কিন্তু এখনও বেঁচে আছো। আমি মত পাল্টাতে পারি। এখনও হাতে ধরে রাখা লোকটার লেখাটার দিকে তাকিয়ে আছে মেটেম। এবার বিনীত গলায় বলল, রাজা, আমি শুনেছি আপনি কখনো কথার বরখেলাপ করেন না। একজন বহিরাগত হিসেবেই বলছি, শীঘ্রই আমি চলে যাব আপনার দেয়া নিরাপত্তা নিয়ে। কাজেই এই ছোট লেনদেনটার কাজ শেষ করে যেতে চাইছি। তাঁবুর দরজার কাছে চলে গেল ইথোবাল। তার কোষাধ্যক্ষকে 100 আউন্স সোনাসহ দেখা করতে নির্দেশ দিল। লোকটা এসে ওজন করে সোনা বুঝিয়ে দিল রাজাকে। এবার ইথোবাল বলল, তুমি ঠিকই বলেছ ব্যবসায়ী, আমি সব সময় আমার ঋণ শোধ করি। কখনো সোনা দিয়ে, কখনো লোহা দিয়ে শোধ করা হয়। সাবধান থেকো যাতে আমি তোমার কাছে আবার ঋণী না হই। কারণ আজকে তুমি সোনা দিয়ে ঋণের শোধ পেয়েছ, কালকে হয়তো লোহা দিয়ে পাবে। যেমনটা আমি বলেছি, বর্ষার হাতলে তোমার চামড়া জড়িয়ে থাকার কথাটা মনে রেখো। এবার যাও। সোনা জড়ো করে আলখেল্লার ভেতর লুকিয়ে রাখল মেটেম। মাথা ঝুঁকিয়ে কুর্নিশ করে কাঁটা ঝোপের বেড়া দেওয়া শিবির থেকে বেরিয়ে এলো। বিরাট বিপদে ছিলাম তাতে কোনো সন্দেহ নেই, নিজের মনে বলল সে। কপালের ঘাম মুছল। তবে আমিও ঋণী থাকতে পছন্দ করি না। আজকে আমাকে যে ভয় দেখানো হয়েছে সেজন্যে আমিও ঋণী হয়ে গেছি। আমি যদি পারি তাহলে রাজা ইথোবাল তোমাকে আর এলিসাকে নিজের করে পেটে হচ্ছে না। এখান থেকে যাওয়ার আগে যদি পারি তাহলে তোমার মদের ভেতর ওষুধ ফেলে দিয়ে যাব আমি, অথবা তোমার পেটে একটা তীর ঢুকিয়ে দেব। আমি ফিনিশিয়ার ব্যবসায়ী মেটেম, কথা দিচ্ছি তোমাকে পস্তাতে হবে। শাকনের সঙ্গে আসা লোকজনের কাছে ফিরে
মেটেম জানালো ইতিমধ্যেই রাজা ইথোবালের তরফ থেকে খবর পৌঁছে গেছে। ইথোবাল একটু পরেই শিবিরের বাইরে সমতল ভূমিতে দেখা করবে। কিন্তু অনেকক্ষণ পেরিয়ে গেল, রাজা ইথোবাল এলো না। আবার দূত পাঠালেন সাকন, তাকে জানিয়ে দিতে বললেন শহরে ফিরে যাবার কথা ভাবছেন তিনি। খানিক পর শিবির থেকে বের হলো ইথোবাল, তার সঙ্গে সৈন্য এবং প্রহরী দল। তারা সারিবদ্ধ হওয়ার পর সাকনের দলের দিকে এগিয়ে এলো ইথোবাল। তাকে আরও সঙ্গ দিচ্ছে 12-14 জন উপদেষ্টা আর সেনাপতি। তাদের কাছে কোনো অস্ত্র নেই। শিবির এবং সাকনের দলের তীরের আওতার বাইরে মাঝখানে থামল ইথোবাল। সমান সংখ্যক পুরোহিত আর গণ্যমান্য লোক নিয়ে তার সঙ্গে মিলিত হতে চললেন সাকন। তাদের মাঝে এজিয়েল আর মেটেমো আছে। সঙ্গে আনা ছোড়া ছাড়া সবাই নিরস্ত্র। সাকনের প্রহরীরা টিলার গোড়ায় অপেক্ষা করছে। আনুষ্ঠানিক অভিবাদন বিনিময়ের পর সাকন বললেন, কাজের কথায় আসা যাক রাজা। আপনার জন্যে অনেকক্ষণ অপেক্ষা করেছি আমরা। ইতিমধ্যেই এখানে আমাদের কি ঘটেছে জানতে শহর থেকে সৈন্যবাহিনী রওনা হয়ে গেছে। তাহলে কি তারা ভয় পাচ্ছে আমি দূতদের চোরাগোপ্তা হামলা করব? রাগের সঙ্গে জিজ্ঞেস করল ইথোবাল। রাজা, দরজা খোলার আগে পর্যন্ত চাকরের দলকে অপেক্ষা করতে হবে, সেটাই কি নিয়ম নয়? আমি জানি না সৈন্যরা ভয় পাচ্ছে কি না, বললেন সাকন। তবে আমরা কোনো ভয় পাচ্ছি না, সংখ্যায় আমরা অনেক। টিলার দিকে তাকালেন তিনি। ওখানে তার 1000 সৈন্য অপেক্ষা করছে। আবার বললেন, আর একটা কথা, জিম্বন নাগরিকরা টায়ারের রাজা হিরাম ছাড়া আর কারো চাকর নয়। সেটা ভবিষ্যতে প্রমাণ হবে সাকন, বলল ইথোবাল। এখন বলুন, আপনার সঙ্গে ওই ইহুদি কি করছে? আঙুল তুলে এজিয়েলকে দেখালো সে। এও কি জিম্বর দূতদের মধ্যে একজন? না রাজা, হাসলো এজিয়েল। তবে আমার দাদা মহান সলোমন আমাকে সবসময় উপদেশ দিয়েছেন, যখনই সম্ভব হবে শান্তিতে এবং যুদ্ধে জঙ্গলিদের আচরণ কি হয় সেটা পর্যবেক্ষণ করবে, যাতে তুমি শিখতে পারো কিভাবে তাদের সামলাতে হবে। সে কারণেই সাকনের দলের সঙ্গে আমার আশা। থাক ওসব কথা, বিপদ বুঝে বলে উঠলেন সাকন। এখন এসব কথার সময় নয় রাজা ইথোবাল। যেহেতু আপনি আর আমাদের শহরের দেয়ালের ভেতর ঢুকতে রাজি হননি, কাজেই আপনার বক্তব্যের জবাব জানাতে আমাদেরই আসতে হয়েছে। আপনি দাবি করেছিলেন আমরা যাতে আমাদের নগরের প্রতিরক্ষা ব্যবস্থা শিথিল করি। তা করতে আমরা অস্বীকৃতি জানাচ্ছি। শত্রু আক্রমণে শহর ধ্বংস হয়ে যাবে, তেমনটা হবার সম্ভাবনা সৃষ্টির কোনো ইচ্ছে আমাদের নেই। আপনি আরও বলেছিলেন খনির কাজে আমরা কোনো দাস ব্যবহার করতে পারবো না। এ ব্যাপারে শুধু এটুকুই আমাদের বলার আছে, যাদের আমরা কাজে নিই তাদের কাজের বিনিময়ে তাদের সর্দার অথবা আপনাকে উপযুক্ত পারিশ্রমিক আমরা দিয়ে থাকি। আরও দাবি করেছিলেন আপনি খনির উত্তোলিত সোনা যে পরিমাণ আপনাকে দেয়া হয় তা দ্বিগুণ করতে হবে। এ ব্যাপারটা ভয় পেয়ে নয়, বন্ধুত্বের খাতিরে মানতে রাজি আছি আমরা। সত্য শুধু একটাই, যেহেতু আমরা যুদ্ধ নয় শান্তি চাই, কাজেই আপনি আমাদের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন। রাজা, আপনি আমাদের জবাব শুনলেন, এবার আপনার বক্তব্য বলুন। পুরোটা শুনিনি সাকন, বলল ইথোবাল। প্রথম সত্যটার কি হবে? এলিথা কি স্ত্রী হিসেবে আমাকে বিয়ে করবে? রাজা, তা হবার নয়। স্বর্গের দেবদেবী ব্যাপারটা আমাদের হাত থেকে নিজেদের হাতে তুলে নিয়েছেন। এলিসা এখন বাল্টিসের প্রধান উপাসিকা, বাল্টিসের অবতার। রাগে আরও কালো হয়ে গেল ইথোবালের চেহারা। তাহলে দেবীর হাত থেকে তাকে আমি কেড়ে নেব, সে হবে আমার দরবারের নর্তকী। আপনারা ভেবেছেন যা খুশি করে পার পাবেন? আমি বিয়ের প্রস্তাব দিয়ে আপনাদের সম্মানিত করেছিলাম, আর আপনারা আমাকে নিয়ে
মশকরা করেছেন। মনে করেছেন এলিসাকে অবতার বানিয়ে দিলেই ওই রাজপুত্রের সঙ্গে তাকে ঝুলিয়ে দেয়া যাবে। তাহলে তাই ভাবতে থাকুন। আমি বলে দিচ্ছি আপনাদের, এই শহরের প্রতিটা পাথর আমি আলগা করে খসিয়ে ফেলব। আপনাদের রক্তে সেসব পাথর রঞ্জিত হবে। হ্যাঁ, আপনাদের যুবকরা আমার দাস হিসেবে খনিতে কাজ করবে, আর আপনাদের অভিজাত বংশীয় কুমারীরা আমার রানীদের চাকরানি হবে। নিজের সেনাপতিদের দিকে ফিরল ইথোবাল। শুনুন আপনারা, সর্দারদের কাছে দূত পাঠান, পূব আর পশ্চিমে, উত্তর আর দক্ষিণে। আমাদের নির্ধারিত সময়ে তাদের উপজাতিসহ আমার কাছে আসতে খবর দিন। জিম্বোর প্রতিনিধি দলের দিকে ফিরল ইথোবাল। আপনাদের সঙ্গে এরপরে যখন আমার কথা হবে, তখন আমার অধীনে যুদ্ধ করতে তৈরি থাকবে 1,00,000 সৈন্য। সাকন গর্ব ভরে মাথা উঁচু করে বললেন, আপনি যা বলেছেন তাতে যে পরিমাণ মানুষ মারা যাবে, তাদের অন্যায্য মৃত্যুর কারণে আপনি ধ্বংস হন এবং আপনার মৃত্যু হোক, এছাড়া আমার আর কিছু বলার নেই। ফ্যাকাশে হয়ে গেছে সাকনের চেহারা। যত চেষ্টাই তিনি করুন, শঙ্কা লুকাতে সফল হচ্ছেন না। তার সঙ্গীদের চেহারাতেও ফুটে উঠেছে চরম উদ্বেগের ছাপ। কোনো জবাব না দিয়ে ঘুরে দাঁড়াল ইথোবাল। শিবিরের দিকে হাঁটতে শুরু করে নিচু গলায় তার দুর্দান্ত সাহসী যোদ্ধা দুজন ক্যাপ্টেনকে কী যেন বলল। তারা দলের শেষে হাঁটতে শুরু করলো, মাটিতে চোখ নামিয়ে কী যেন খুঁজছে। সাকন এবং তার সঙ্গীরাও ফিরে চলেছেন নিজেদের সৈন্যদের দিকে। তবে এজিএল একটু অপেক্ষা করলো। ক্যাপ্টেন দুজন কী খুঁজছেন তা জানতে কৌতূহল বোধ করছে সে। ভদ্রতার সঙ্গে জিজ্ঞেস করলো, কী খুঁজছেন আপনারা ক্যাপ্টেন? আমাদের একজনকে হারিয়ে যাওয়া একটা সোনার বালা জবাব আমাদের একজনের হারিয়ে যাওয়া একটা সোনার বালা জবাব দিল তাদের একজন। মাটিতে চোখ বুলালো এজিএল। দেখতে পেল ঘাসের একটা চাপড়ার তলায় অর্ধেক ডুবে আছে সোনার একটা বালা। ওটা তুলল। এটাই কি খুঁজছিলেন? হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। জিনিসটা নিতে এগিয়ে এলো দুজন। তারপর এজিএল কিছু সন্দেহ করার আগেই তারা দুদিক থেকে শক্ত করে ধরে বসলো এজিএলকে। টেনে হিসড়ে দ্রুত নিয়ে যেতে শুরু করলো নিজেদের শিবিরের দিকে। লোকগুলোর বিশ্বাসঘাতকতা আর বিপদের মাত্রা বুঝে সামনে পড়ে থাকা একটা বড় পাথরে পা ঠেকিয়ে পেছন দিকে সরতে চেষ্টা করলো এজিএল। তারপর দেহ শিথিল করে দিয়ে মাটিতে শুয়ে পড়ল। ঝটিতি টান পড়ায় তার ডান হাত মুক্ত হয়ে গেল। সঙ্গে সঙ্গে এক ঝটকায় নিজের ছোড়াটা বের করে আনলো সে, বসিয়ে দিল দ্বিতীয় লোকটার কাঁধে। ব্যথায় এজিএলকে ছেড়ে দিল ক্যাপ্টেন। এবার ছেড়ে দেয়া স্প্রিংয়ের মতো লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে ঝট করে সরে গেল এজিএল, ধেয়ে আসা ক্যাপ্টেন দুজনকে এড়াতে। তারা ঘুরেই তীরের বেগে ছুটল সাকনের সৈন্যবাহিনী লক্ষ্য করে। পেছনে আওয়াজ পেয়ে ইতিমধ্যেই ঘুরে দাঁড়িয়েছে সাকন এবং তার সঙ্গী সাথীরা। ইথোবাল এবং তার লোকজনও ঘুরে দাঁড়িয়েছে। দৌড়ে এগোলো তারা ক্যাপ্টেনদ্বয় আর এজিএলের দিকে। তারপর থমকে দাঁড়িয়ে ইথোবাল চিৎকার করে বলল, আমি চাই যুদ্ধের কারণ ওই বিদেশিটাকে বন্দি করা হোক। তোমার মেয়ের ভালোর জন্যই কাজটা করতে চেয়েছিলাম আমি, সাকন, কিন্তু এবারের মতো সে আমার হাতের নাগালের বাইরে চলে গেছে। তাতে কিছু এসে যায় না সাকন। শীঘ্রই আমার সময় আসবে। কাজেই বলছি সাকন, যদি নিজের এবং ওর ভালো চাও তো ওকে যেখান থেকে এসেছে সেখানে ফেরত পাঠাও। আমি কথা দিচ্ছি সেক্ষেত্রে ওর কোনো বিপদ হবে না। আর কথা না বাড়িয়ে শিবিরের দিকে ফিরে চলল ইথোবাল। ক্যাপ্টেন দুজন তার সঙ্গী হলো। তাদের পেছনে বন্ধ হয়ে গেল শিবিরের দরজা। শহরের দিকে যাত্রা করে সাকন বললেন, রাজপুত্র এজিএল, আপনার মতো সম্মানিত একজন অতিথিকে এটা বলা ঠিক নয়, তবু বলছি, আপনি আমার মাথার উপর মারাত্মক বিপদ ডেকে এনেছেন। এই নিয়ে দুবার আপনি ইথোবালের হাতে মরতে মরতে বেঁচে গেছেন। যদি মারা যেতেন তাহলে কোনো সন্দেহ নেই ইসরায়েলের রোশানলে পড়তাম আমি। বলতে বাধ্য হচ্ছি আপনার কারণেই এখন জিম্বো শহর
এমন এক যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে যে যুদ্ধে শহরটা হয়তো ধ্বংসই হয়ে যাবে। আপনাকে পছন্দ করে ফেলেছে বলেই বারবার ইথোবালকে প্রত্যাখ্যান করেছে আমার মেয়ে। ব্যর্থতার অপমানে রাগ করে এখন সৈন্য জড়ো করছে ইথোবাল। আপনি যদি জিম্বোতে থাকেন তাহলে শান্তির কোনো আশাই নেই। আমার কথায় রাগ করবেন না রাজপুত্র। আপনার দাস সামান্য একজন নগর প্রশাসক আমি। কিন্তু ভালো হয় যদি সময় থাকতে আপনি আমাদের এখান থেকে চলে যান। সাকন জবাব দিল এজিএল। আপনার সরাসরি মন খোলা কথার জন্যে ধন্যবাদ। আমিও কিছু গোপন না করে বলছি, খুশি মনে চলে যেতাম আমি। এখানে আসার পর থেকে দুঃখ ছাড়া আর কিছুই আমি পাইনি। আমি আপনার মেয়েকে ভালোবেসেছিলাম, সেও আমাকে ভালোবেসেছিল। তাহলে বলুন কিভাবে আমি যাই, যখন যাওয়ার অর্থই হবে এলিসার কাছ থেকে চিরতরে দূরে সরে যাওয়া। থাকবেন কি করে রাজপুত্র, যখন আপনার থাকার অর্থই হচ্ছে ওকে লজ্জা আর মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। সেই সঙ্গে তো আপনিও মারা যাবেন। এখন রাজপুত্র আমাকে বলুন, আপনি কি কুমারী এলিসার কারণে আপনার বাবা দাদার উপাস্যকে হেলা করে এল আর বাল্টিসের অনুসারী হবেন? তা হতে আমি প্রস্তুত নই, সেটা আপনি ভালো করেই জানেন সাকন। এমন পাপ করলে দুনিয়ার সব কিছু পেলেও আমি সুখী হব না। তাহলে রাজপুত্র আপনার চলে যাওয়াই ভালো, কারণ এলের পুরোহিত না হলে আমার মেয়ে এলিসাকে পাবার কোনো উপায় আর আপনার সামনে খোলা নেই। অন্য কোনো পথে যদি তাকে আপনি পেতে চান তাহলে আমারও সাধ্য নেই আপনাকে আর ওকে মৃত্যুর হাত থেকে রক্ষা করার। আপনাদের তখন ক্ষমা করার অর্থই হচ্ছে দেবদেবীর অভিশাপ জিম্বোর উপর নামিয়ে আনা। রাজপুত্র আপনার এবং এলিসার দুজনের ভালোর জন্যেই লোভকে জয় করে সাহসী একজন মানুষের মতো আপনার চলে যাওয়া উচিত। সেক্ষেত্রে আমার দোয়া থাকবে আপনার জন্যে। বাকি জীবনটা আপনি সম্মানের সঙ্গে বাঁচতে পারবেন। এক হাতে চোখ ঢেকে খানিক চিন্তা করলো এজিএল, তারপর বলল, ঠিক আছে আমি চলেই যাব, তবে যাব ভাঙা একটা হৃদয় নিয়ে।